আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। আমেরিকা ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আলোচনা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিব জাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি বেছে নিতে হবে। এমন পরিস্থিতিতেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না। এদিকে আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শনিবার সকাল 6টা 7 মিনিটে তাদের বহনকারী অরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান অরিয়ন জানান, অসাধারণ এই যাত্রায় সবাই স্থিতিশীল আছেন। 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। অরিয়ন ক্যাপসুল থেকে একটি নৌযানে নিয়ে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজে করে মেডিকেল ক্যাম্পে নেওয়া হয়েছে নভোচারীদের। সেখানে চিকিৎসকেরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করবেন। পরে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের পৃথিবীতে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি নভোচারীদের হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানিয়েছেন। দেশের রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে। যতগুলো বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেয় অথবা সরকারি বলে ট্রেজারি বেস থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি চর্চার যে সুযোগ পাওয়া গেছে তা বিএনপি কাজে লাগাতে চায় বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমার দ্বিতীয় দিনের কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান রিজভী। 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরও স্বস্তিতে ফেরেনি জ্বালানির বাজারে। দেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। শনিবার রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি প্রত্যাশীদের ভিড় ছিল আগের তুলনায় বেশি। গ্রাহকদের বাড়তি ভিড়ের কারণে 24 ঘণ্টা পাম্প খোলা রেখেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এখনও ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। আমি পাম্পে আসছিলাম ভাইয়া ভোর 4টার পরে, 4:15 কি 4:30টার দিকে। এখনো পাম্পে যাইতে পারি নাই। এই অ্যাপসে যখন আপনার তথ্য থাকবে তখন তেলের একটা খরচের একটা হিসাব পাওয়া যাবে যে বাংলাদেশে কতগুলো একটা জরিপ হয়ে যাবে। অ্যাপ হচ্ছে একটু বেশি দিচ্ছে, 10 লিটার পর্যন্ত পার ডে দিচ্ছে। তো এখনো পাই নাই, পাওয়ার পরে এক্স্যাক্টলি আমি ডিটেলসটা বলতে পারবো। দেশে গত 24 ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
তবে হাম সন্দেহে বিভিন্ন জায়গায় 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 168 জন, আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে 1177 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 15 মার্চের পর থেকে এই পর্যন্ত হামে 23 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 144 জন। এছাড়া 15 মার্চের পর থেকে এই পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন 2409 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 13,497 জন। হাসপাতালে ভর্তি হয়েছে 8,910 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,609 জন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।